তোমার হাতে কি আছে? আরেকটুখানি আছে। মাম্মা, মাম্মা কোথায় যাচ্ছ? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর দেবাংশী। আশা করি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো। আর আমি যে খুব ভালো আছি সেটা বলতে পারছি না, কারণ মাম্মার শরীর খুব খারাপ। গত 3-4 দিন ধরেই খুব শরীরটা খারাপ ছিল, কিন্তু আজ বাধ্য হয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তো দেখো রাস্তায় আছি, বাসে করে যাচ্ছি না, কারণ বাসের মধ্যে মাম্মার বিরক্তি ভাব আসতে পারে। মাম্মার শরীরটা একদমই ভালো নেই, তাই তো টোটো ভাড়া করেছি, সেই টোটো করেই যাচ্ছি। দুর্গাপুজোর সময় এসে গেছে দেখলেই বোঝা যায়, তাই না বন্ধুরা? দেখো রাস্তার চারপাশে কীরকম কাশ ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে চারপাশটা, সেটাই তোমাদের দেখাচ্ছি। আমার মাম্মা দেখো ওর ঠাম্মির কোলে বসে বসে কীরকম যাচ্ছে। এখন হয়তো ওর একটু ভালো লাগছে মনটা, কারণ চারদিক দেখে দেখে যাচ্ছে তো, আর একটু হাওয়াও গায়ে লাগছে, তো ওর মনে হয় একটু ভালো লাগছে। তো ও তাই ওর চুপচাপ আছে, নাহলে সারাক্ষণ কান্নাকাটি করছে। কি হয়েছে সোনা? বুমা কি করবে এখন? যে বুমা তো ঘরে আছে। মাম্মা তোমার জ্বর হয়েছে? ডাক্তারখানায় যাচ্ছ তুমি? তো দেখো বন্ধুরা, চারপাশ যেহেতু বন্যার সময় ডুবে গেছিলো, তাই অনেক মাছ হচ্ছে। তো এখানে দেখো সকলে মাছ ধরছে জাল ফেলে, আর মাছ বিক্রিও করছে হাঁড়ি করে বসে। একদম ভিড় জমেছে রাস্তায়, দেখছো কিরকম। তোমাদের সাথে গল্প করতে করতে আমি ডাক্তারখানায় পৌঁছেও গেলাম, কিন্তু মাম্মা বসতেই চাইছে না। ওই যে ওখানে চেয়ারগুলো আছে বসার জন্য, সেখানে মাম্মা বসতেই চাইছে না, এত বিরক্তি করছে। তাই কোলে নিয়ে ওকে একটু চারপাশটা ঘোরাচ্ছি। তাহলে চেম্বারটা ঘুরে দেখাতে দেখাতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এই ডাক্তারবাবুই প্রথম বলেছিলেন মাম্মাকে যে মাম্মার জন্ডিস হয়েছে। মাম্মার জন্মের 3 দিনের মাথায় জন্ডিস ধরা পড়ে। তো ডাক্তারবাবু বলেছিলেন যে জন্ডিস হয়েছে, মাম্মাকে মানে আলোর মধ্যে রাখতে হবে, না হলে মাম্মার ব্রেন খারাপ হয়ে যেতে পারে, এমনকি অ্যাবনর্মালও হতে পারে ভবিষ্যতে জন্ডিস যদি বেড়ে যায়। কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করছিলাম না, আর ভাবছিলাম যে ডাক্তারবাবু হয়তো ভয় দেখাচ্ছে। তো তারপর আমি এই ডাক্তারবাবুকে ছেড়ে অন্য ডাক্তারবাবুর কাছে যাই। তো অন্য ডাক্তারবাবু একই কথা বলে। তো তারপর আমি এই ডাক্তারবাবুর কাছে ফিরে আসি, আর সেই দিন থেকে মানে জন্মের 3 দিন থেকে যে এই ডাক্তারবাবুকে দেখাচ্ছি। তো এখনও পর্যন্ত মামার 1 বছর 9 মাস বয়স, তো এখনও দেখিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা এখানে বসে আছেন। তো ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টি নেমে গেছে, বেশি লোকজন আসেনি, অল্প গুটি কয়েক এসেছে। বন্ধুরা ডাক্তারখানায় বসে আছি, 10টা 10:30 থেকে বসার কথা ছিল ডাক্তারবাবু, কিন্তু ডাক্তারবাবু এখনও বসেনি। আর মাম্মা তো কেঁদে কেঁদে জ্বরের ঘরে পুরো ঘুমিয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, মাম্মার প্রচণ্ড জ্বর, সারা রাত জ্বর, মানে রাতের দিকে জ্বরটা একটু বেশি আসে। রাতের দিকে এত জ্বর আসে, জ্বরের ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু কমে না। সেই জন্য আজ 3-4 দিন জ্বর, সেই জন্য আজ বাধ্য হয়ে ডাক্তারখানা নিয়ে এসেছি। বন্ধুরা দেখো, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো রাস্তায় আছি দেখো, আর আমাদের টোটো দাঁড়িয়েছিল, সেই টোটো করেই এখন আমরা ফিরে যাচ্ছি। তো ডাক্তারবাবু যেসব ওষুধ লিখেছেন সেসব ওষুধ আমি নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি ওষুধ ডাক্তারবাবু লিখেছেন।
তো তোমরা দেখতে থাকো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করো। ও বাবা গাড়িটা কত লাফাচ্ছে গো। ও বাবা মাম্মা ডাক্তারে অনেক ওষুধ দিয়েছে, তুমি খাবে তো? হ্যাঁ তুমি খাবে তো? তাহলে আমরা ভালো হয়ে যাব, আমার মাম্মার জ্বর ভালো হয়ে যাবে। বলো মাম্মা। টোটোতে করে আমরা ঘর যাচ্ছি তো, কি হাওয়া দিচ্ছে, কি আরাম। মাম্মা তোমার হাতে কি আছে? মাম্মা ওই যে তোমার হাতে, ওই যে আমার মাম্মা কুরকুরে খাচ্ছে আমার মাম্মা। কুরকুরে খেতে তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ও তো বন্ধুরা দেখো, ফেরার সময়ও দেখছি এই পোলটার নিচ দিয়ে যে জলটা যাচ্ছে সেখানেও অনেক মাছ হচ্ছে। তো সকলে মাছ ধরছে, তাই এখানে অনেক ভিড় জমেছে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো মাম্মা ডাক্তারখানা থেকে কি খাবার কিনেছে, কত কুরকুরে বিস্কুট কিনেছে। আর এই ওষুধগুলো ডাক্তারবাবু লিখেছেন। তো একটা জ্বরের হালকা সর্দি আছে বলেছিলাম, তাই সর্দির ওষুধ, জ্বরের ওষুধ। আর এই যে এটা হচ্ছে বিল, 817 টাকা হয়েছে মোট ওষুধ আর ডাক্তারবাবুর ফিস নিয়ে। তো আমি এখন মাম্মাকে জ্বরের ওষুধটা খাইয়ে দেবো, কারণ মাম্মার প্রচণ্ড জ্বর। দেখো ওষুধটা খেয়ে নাও, একটু ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নিও না, খেয়ে নিলে জ্বর ভালো হয়ে যাবে। আর একটু খেয়ে নাও, আর একটু খালি আছে। তো বন্ধুরা দেখো, ভাত খাওয়ার পর অনেকগুলো বাসন জমেছিল, তো সেগুলো এখন কলপাড়ে এসেছে, সেগুলো এখন ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, জলটা এখন ঢেলে নেব। তো বন্ধুরা তোমরা দেখেছিলে যে মামামকে ডাক্তারখানা থেকে এনে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, আরও তারপরে ঘুমিয়ে পড়েছিল। তো মশারির মধ্যে ওকে এভাবে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম, কারণ বাড়িতে প্রচুর মশা হয়েছে। এরপরেই দেখো বাইরে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।